আল্লাহ বলেন মাদিয়ানবাসীর কাছে পাঠিয়েছি শুআইবকে। স্মরণ করুন যখন শুআইব তার জাতি ভাইদেরকে ডেকে বলল, হে মাদিয়ানবাসী, তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, কারণ আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। এমনি ভাবে হযরতে মুসা দাওয়াত দিয়েছেন বনি ইসরাইলকে, ঠিক কিনা বলেন? হযরতে ঈসা দাওয়াত দিয়েছেন বনি ইসরাইলকে। পূর্বের সব নবী রাসূলগণ ছিলেন আঞ্চলিক নবী, এজন্য এক এলাকায় একজন নবী আসলে অন্য এলাকায় আরেকজন নবীর প্রয়োজন হতো, ঠিক কিনা বলে? এজন্য হযরতে ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন যখন কেনানে, ওনার সন্তান হযরতে ইউসুফ নবী ছিলেন তখন মিশরে। সুবহানাল্লাহ বলবেন না? একই সময়ে দুইজন নবী, বাবা নবী কেনানে, সন্তান নবী মিশরে। সুবহানাল্লাহ। পূর্বের জামানায় এটা সম্ভব ছিল, কারণ ওনারা ছিলেন অঞ্চল ভেদে নবী, আঞ্চলিক নবী। এজন্য দাওয়াত দিতেন শুধু নিজের এলাকার মানুষদেরকে। এজন্য পূর্বের জামানায় নবীর পরে নবী আসতো, কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু মক্কাবাসীর জন্য পাঠান নাই, পাঠিয়েছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মক্কাবাসীর নবী? বলেন না। ওনাকে আল্লাহ মদিনাবাসীর জন্যই পাঠান নাই। ওনাকে আল্লাহ তাআলা শুধু আরব কিংবা জাজিরাতুল আরবের জন্য পাঠান নাই। ওনাকে আল্লাহ কাদের জন্য পাঠিয়েছেন শুনবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা আপন হাবিবকে শিখিয়ে দেন, হাবিব আপনি মক্কাবাসীকে না, মদিনাবাসীকে না, আরববাসীকে না, তাম সৃষ্টি জগতে যত মানুষ আছে সব মানুষদেরকে ডেকে বলেন, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ,